আবারও কি তেড়ে আসছে করোনা ভাইরাস? মহামারী শেষ হবার ঠিক 2 বছর বাদে ভারতে চোখ রাঙাচ্ছে সংক্রামক এই ব্যাধি। এক সপ্তাহ যাবৎ দেশটির হাসপাতালে বাড়ছে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা। পরীক্ষার পর মিলছে করোনা ভাইরাসের উপস্থিতি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইতোমধ্যে কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 1000-এর ঘর। 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অর্ধেকই কোভিডের নতুন ঢেউয়ের শিকার। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালায়। তারপরেই অবস্থান করছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু ও কর্ণাটক। ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির তথ্যও মিলেছে। রোগীদের শরীরে মিলেছে JN1, XFG, LF7 ও NB1.8.1 সাবভ্যারিয়েন্টের অস্তিত্ব। তবে বিশেষজ্ঞরা বলছেন, এগুলো অমিক্রনের পুরনো সাবভ্যারিয়েন্ট, যা কোভিডের অন্যান্য সাবভ্যারিয়েন্টের চেয়ে কম বিপজ্জনক। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনগণকে আতঙ্কিত না হবার পরামর্শ দেয়া হচ্ছে। অন্যদিকে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে হাসপাতালগুলোকে পর্যাপ্ত টেস্টিং কিট, বেড ও অক্সিজেনের সরবরাহ নিশ্চিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। वेरिएंट्स अभी तक साउथ और वेस्ट इंडिया के थे, वो जो हमने कुछ वेरिएंट सीक्वेंस किए हैं उसके हिसाब से ये वेरिएंट्स जो हैं वो ज़्यादा सीवियर नहीं है पुराने ओमिक्रॉन वेरिएंट से। जनता को उस तरह की चिंता करने की ज़रूरत नहीं है। विजिलेंट जरूर सरकार और सारी एजेंसीज उस पर विजिलेंट हैं। ভারত ছাড়াও কোভিডের অস্তিত্ব পাওয়া গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে। গেল সপ্তাহে থাইল্যান্ডে শনাক্ত হয়েছে 50,000-এর বেশি নতুন রোগী। প্রায় 3,000 রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। জনসমাগমের মাঝে নাগরিকদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। যদিও পার্শ্ববর্তী ভিয়েতনামের পরিস্থিতি স্বাভাবিক। জানুয়ারি থেকে দেশটিতে শনাক্ত প্রায় 200 রোগী, তবে প্রাণহানির শিকার হননি কেউ। অন্যদিকে এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় বিমানবন্দরে কয়েক যাত্রীর শরীরে মিলেছে কোভিডের অস্তিত্ব। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।